আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 50। তোমরা বইটা একটু সামনে রাখবে। 50 পাতা থেকে শুরু করে 50 পাতা, 51 পাতা, 52 এবং 53 পাতা, অর্থাৎ এই 53 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো 50 পাতায় কি বলছে, রঙিন কার্ড দিয়ে খেলি। মিতালি ঠিক করেছে যে সে আজকে 10-এর কার্ড, 100-র কার্ড এবং 1000-এর কার্ড নিয়ে খেলবে। সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক একজন ইচ্ছা মতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। তাহলে মিতালি তুললো, দেখো এরকম 10-এর কার্ড তুলেছে। কতগুলো তুলেছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাই 6টা যদি 10-এর কার্ড তোলে তাহলে 10 10 করে 6বার যোগ হবে। তাহলে 10 20 30 40 50 60, তাহলে 60 হয়ে যাচ্ছে 10-এর কার্ড। ঠিক আছে, 10-এর কার্ড করে যোগফল করে 60 হচ্ছে। এখন এইটাকে এইভাবে যদি আমি যোগ না করি, আমরা যেহেতু জানি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে কটা 10 আছে, 6টা 10 রয়েছে। তাহলে 6 গুণিত 10 আমি করলাম 6 10 60, বা 10 গুণিত 6 করলাম 6 10 60। 6কে 10 দিয়ে গুণ করা যা হবে, আবার 10কে 6 দিয়ে গুণ করেও তাই আসবে। অর্থাৎ 6 গুণিত 10 সমান 10 গুণিত 6, এটা আমরা পেলাম। আবার মৃণাল তুললো, দেখো 10টি 10-এর কার্ড। তাহলে 10টা 10-এর কার্ড যদি এইভাবে যোগ করি তাহলে কত হবে, 10 10 100 হবে। তার মানে এখান থেকে কি পাচ্ছে, 10টা 10-এর কার্ড মানে 10 গুণিত 10 সমান হচ্ছে 100। এইবার সৌভিক তুললো 3টে 100-র কার্ড। তাহলে 100 যুক্ত 100 যুক্ত 100 মানে হচ্ছে 300। তাহলে 3 গুণিত 100 মানে 300, আবার 100 গুণিত 3 মানেও 300। এই হলো। আবার মৃণাল তুললো 2টি 1000-এর কার্ড। দেখো 1000 1000 যোগ করলে 2000 হয়। তাহলে 2 গুণিত 1000 আর 1000 গুণিত 2 2000, দুটো সেম জিনিস হলো। বোঝা গেল। এরপর আমরা 51 পাতায় চলে আসি। দেখো নিজে করি। 30 গুণিত 3, 30 গুণিত 3 মানে 30 মানে হচ্ছে 3টে 10-এর কার্ড নেব। 3বার নিয়েছে, তাহলে একবার 3টে নিলাম, আর একবার 3টে নিলাম, আর একবার 3টে নিলাম। তাহলে মোট কতগুলো হলো, 9টা মানে 90। বা একে যদি 30কে যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 0 0 আর 3 3কে 9, তাহলে 90 হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি 400 গুণিত 3 করি, 400 মানে হচ্ছে 4টে 100-র কার্ড। দেখো 1টা 2টো 3টে 4টে, 3বার নিতে বলেছে, তাহলে 2বার 3বার হলো। এবার এই 10টা 100-র কার্ড মিলে কি হয়, একটা 1000-এর কার্ড। এই যে 10টা 100-র কার্ড মিলে একটা 1000-এর কার্ড করলাম, আর দুটো 100-র কার্ড বাকি রয়ে গেল। তাহলে মোট কত হলো, 1000 100 100 200, তার মানে 1200 হলো। এটা হচ্ছে কার্ডের মাধ্যমে দেখালাম। কিন্তু এমনি যদি গুণ করি, 400কে 3 দিয়ে গুণ করে দেখো 3 0 0 3 0 0 3 4 12, তার মানে জাস্ট 3 4 12 করে আর দুটো শূন্য বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে। অর্থাৎ পেলাম 400কে 3-এর ক্ষেত্রে প্রথমে একক এবং দশকে দুটো শূন্য বসিয়ে দিয়ে তারপর 4 3 12-র মান তার বাঁ দিকে বসাবো। এই যে দুটো শূন্য রয়েছে, তাহলে একক আর দশকের করে দুটো শূন্য বসিয়ে দিলাম, আর 4 3 12 বসাবো। এরপরে 3000-কে 3 দিয়ে গুণ, মানে 3000 হচ্ছে 1000 1000 করে 3টে কার্ড। এবার দুবার নিলাম, এবার 3বার নিলাম, মানে মোট 9টা হয়ে গেল, মানে 9000। এবার গুণ করছি, দেখো একক দশক শতকের ঘরে 3টে শূন্য বসিয়ে দিলাম, আর 3 3কে 9 9000। তার মানে এখানে বলতে চাইছে 3000 গুণিত 3-এর ক্ষেত্রে প্রথমে একক দশক ও শতকে 3টি শূন্য বসিয়ে 3 গুণিত 3 এর মান বাঁ দিকে বসিয়ে দেবো। এই যে 3 গুণিত 3 9 হয়ে গেল। এই বেসিসকে কাজে লাগিয়ে আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। অর্থাৎ দেখো এখানে কি বলেছে, 70 গুণিত 6। এখানে যেহেতু একটা শূন্য রয়েছে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, আর এই 7 আর 6 গুণ করে দেবো। 6-এর নামটা যদি পড়ি 6 7-এ কত হয়ে যাবে, 42। বোঝা গেল। তাহলে উত্তর হয়ে গেল 420।
এইভাবে 80কে যদি 7 দিয়ে গুণ করি, দেখো একটা শূন্য ডান দিকে বসলো, আর 7 8 কত হয়ে যাবে? 56, 560। আবার এই শূন্যটা এখানে বসালাম, 5 9 45, অর্থাৎ 450। এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে আমি দুটো শূন্য, একক আর দশকের ঘরে দুটো শূন্য বসালাম। আর 4কে 9 দিয়ে গুণ করলে 4 9 36, 3600 হয়ে গেল। একইভাবে এটাও দুটো শূন্য বসাবো, 4 গুণিত 6 4 6 24। এই দুটো শূন্য বসাবো, 7 8 56, 5600। এখানে দুটো শূন্য বসালাম, 9 3 3 9 27, 2700। এখানে দেখো তিনটে শূন্য বসাবো, তাহলে একটা দুটো তিনটে, আর 4 2 8, তাহলে কত হয়ে গেল? 8000। এবার 4000কে 2 দিয়ে গুণ করলে দেখো এখানেও তিনটে শূন্য, এই তিনটে শূন্য বসিয়ে দিলাম, আর 4 2 কত হয়ে যাচ্ছে? 8, এটাও 8000 হয়ে গেল। এবার এখানে দেখো তিনটে শূন্য বসালাম, আর 3 2 6000। এবার এইগুলো দেখো, এগুলো কিন্তু গুণফলটা দেওয়া রয়েছে, আমাকে গুণ্যটা বার করতে হবে, অর্থাৎ প্রথমগুলো বার করতে হবে। তো কিভাবে বার করবো? দেখো এখানে যেহেতু একটা শূন্য রয়েছে, এখানে আমি একটা শূন্য বসিয়ে দিলাম। এবার 42কে 6 দিয়ে যদি ভাগ করি, নামতা পড়ি 6 7 42, তাহলে এখানে আমি 7 বসিয়ে দিতে পারবো। এবার তুমি এমনি সামনের দিক থেকে গুণ করে দেখো, শূন্য বসিয়ে দিলাম, আর 6 7 42 হয়ে গেল। একইভাবে এগুলোও করতে হবে, এখানে একটা শূন্য বসালাম, আর 45কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45 9। এখানেও একটা শূন্য বসিয়ে দিলাম, 8 দিয়ে 16কে ভাগ করলে 8 2 16। এখানে দেখো দুটো শূন্য বসাবো, একটা দুটো, আর 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে 600। দুটো শূন্য বসালাম, আর 3 9 27, তাহলে 900। এখানে দেখো কটা হবে, আমি যদি দুটো শূন্য বসাই, এই বসালাম, তিনটে শূন্য বসিয়ে দিলে কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাই দুটো শূন্য বসালাম, তাহলে 20কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 5 20। আবার এইখানে দেখো আমি 4কে 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে আমি এখানে তিনটে শূন্য বসিয়ে দিতে পারবো, একটা দুটো তিনটে, আর 2 2 4, তাহলে 2000। এটার ক্ষেত্রেও দেখো তিনটে শূন্য বসাবো, আর 3 3 9। বোঝা গেল? দেখো এরপর আমরা চলে আসছি 52 পাতায়। 52 পাতায় এখানে কি বলছেন? 10 কার্ডের খেলা। এখন আমরা শুধুমাত্র 10 কার্ডের খেলা খেলব। 0 গুণিত 10 মানে কি? একটাও 10 কার্ড নিলাম না। এই 0 মানে কি? একটাও কার্ড নিলাম না, কোনো 10 কার্ড নিলাম না। সেই জন্য 0 গুণিত 10 আর 10 গুণিত 0 0 হয়ে যাবে, শূন্যই হয়ে যাবে, কারণ কোনো কার্ডই তো নিচ্ছি না, তাহলে তো সেখানে শূন্যই হবে। যদি 1 গুণিত 10 নিই, তাহলে একটা 10 কার্ড নিলাম, তাহলে 1 গুণিত 10 সমান কত হবে? 10, মানে একটা কার্ড, সেটার মান হয়ে যাবে 10। তার মানে 1 গুণিত 10 আর 10 গুণিত 1 সমান 10। এইবার এখানে দেখো কি করেছে, 20 গুণিত 10, মানে 20 কতবার নিয়েছে? 10 বার নিয়েছে। 20 মানে 10-এর দুটো কার্ড, দেখো দুটো কার্ড নিয়েছে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6 7 8 9 10, জোড়া জোড়া 10টা নিয়েছে, কারণ এক জোড়া মানে 20টা, এরকম 10টা কার্ড নিতে হবে। এইবার দেখো এইখানে মোট 10টা কার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্ড মানে একটা 100 কার্ড। ঠিক একইভাবে এটাও একটা 100 কার্ড। একইভাবে 10 গুণিত যদি 20 করি, 10 গুণিত যদি 20 করি, সেখানেও কিন্তু একই হবে, অর্থাৎ 10 কার্ড 20 খানা নিয়েছে, 20 খানা নিয়েছে, 1 2 3 4 করে মোট 20 খানা নিয়েছে। সেখানেও দেখো এখানে 10টা কার্ড মানে 100, এখানে 10টা কার্ড মানে 100। তার মানে কি হচ্ছে? 100 100 200, এখানে লিখেছে কি 200, এটাও 200 লিখেছে। তাহলে 20 গুণিত 10 যা হবে, 10 গুণিত 20 তাই হবে, এটা হয়ে যাচ্ছে 200। এটা যদি গুণ করি, তাহলে দুটো শূন্য রয়েছে, মানে এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, আর এটা 2 1-কে 2 বসিয়ে দিলাম। একইভাবে দেখো 30 গুণিত 20 করেছে। 30 মানে কি?
30 মানে হচ্ছে 3টে 10, এই যে 3টে, 1টা 2টো 3টে, এরকম 3টে 3টে করে 20 বার নিয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, 4টে লাইন আছে মানে 5 চারে 20টা। এখান থেকে এরকম আলাদা করেছে 10টা 10টা করে কার্ড আলাদা করেছে। তাহলে 10টা 10টা করে যদি কার্ড আলাদা করে, দেখো এইটার জন্য একটা 100, এটা একটা 100, এটা একটা 100, এটা একটা 100, 4টে হয়ে গেল। এখান থেকেও দেখো 5টা 5টা করে 10টা, এখানেও একটা 10টা, এখানেও একটা 10টা, তাহলে মোট 6টা 100 কার্ড হয়ে গেল। তাহলে মোট হয়ে গেল 600। তাহলে 30 গুণিত 20 আর 20 গুণিত 30 দুটোই কিন্তু 600 হবে। তো গুণটা কিভাবে করছে, এখানে দুটো শূন্য, দেখো 30 গুণিত 20 ক্ষেত্রে একক আর দশকে শূন্য বসিয়ে দেওয়া হলো, এই যে একক আর দশকে শূন্য বসিয়ে দিলাম, আর এটা 3 দুগুণে 6 গুণ করে দিলাম। ঠিক আছে, এইভাবে গুণগুলো করছে। তো এখানে দেখো এগুলো মুখে মুখে গুণগুলো হয়ে যাবে। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, আর 2 আর 2 গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4। একইভাবে এই শূন্য আর শূন্য, তাহলে দুটো শূন্য হলো, আর 4 দুগুণে কত হচ্ছে 8, তাহলে 800। একইভাবে এই দুটো শূন্য বসলো, 6 আর 3 গুণ করলে 3 6 18, তাহলে 1800। দুটো শূন্য বসলো, 5 দুগুণে 10, তার মানে 1000 হয়ে গেল। এখানে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য, আর 9 গুণিত 3, 3 9 27, এইগুলোকে কিন্তু আলাদা করে গুণ করার দরকার হয় না, খুব সহজে মুখে মুখে গুণটা হয়ে যায়। এই শূন্য গুণ করলে দুটো শূন্য, আর 7 দুগুণে কত হচ্ছে 14। 30 গুণিত কত করলে 900 হবে, দেখো এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে আর একটা শূন্য বসে, তাহলে দুটো শূন্য, এই যে দুটো শূন্য হলো, আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিককে 9। দেখো এবার গুণ করো, 3 তিরিককে 9, আর দুটো শূন্য বসে গেল। এখানে একটা শূন্য আছে, এখানে দুটো শূন্য, তাহলে এখানে আর একটা শূন্য দিই, তাহলে দুটো শূন্য হয়ে গেল, আর 4 3 12, তাহলে 3 দিয়ে হয়ে যাচ্ছে 30। এটা কিভাবে করবো, এখানে শূন্য বসাবো, আর 7 দুগুণে 14 মানে 20, 70 আর 20 গুণ করলে তোমার 1400 হয়ে গেল। এখানেও দেখো একটা শূন্য বসাবো, তাহলে 3 7 3 9 27, তাহলে 90 হয়ে গেল। বোঝা গেল? এবার এইভাবে গুণগুলো দেখো, এখানে দুটো শূন্য আমি বসিয়ে দিলাম পরপর, আর 6 5 কত হয়ে যাবে, 30 হয়ে যাবে, 3000। এটার ক্ষেত্রেও দুটো শূন্য বসিয়ে দিলাম, খুব সহজে গুণগুলো হয়ে যাবে। 6 আসতে কত, 48, 4800। এটাও দেখো দুটো শূন্য হয়ে গেল, আর 4 আসতে কত, 32, 3200। দুটো শূন্য বসিয়ে দিলাম, 7 আসতে কত, 5656। এবার এখানে এইভাবে ভেঙে ভেঙে যদি গুণটা করি, দেখো কি হচ্ছে, 10 গুণিত 12, 10 দিয়ে গুণ করবো 12কে, দেখো 12টাকে ভাঙলাম 10 আর 2, তাহলে এবার এই 10 দিয়ে 10কে 10 দিয়ে গুণ করছি, তাহলে 100, আর এই 10কে 2 দিয়ে গুণ করছি, এই 10কে 2 দিয়ে গুণ করছি 20, তাহলে এবার এই 100 আর 20 যোগ করে কত হবে, 120। ঠিক আছে, এটা যদি এমনি গুণ করি, দেখো একটা শূন্য বসলো, আর 12 1কে 12, 120 হয়ে গেল। এটার ক্ষেত্রেও দেখো 30 আছে, তাহলে এইখানে হবে 40, এই যে 40 আর 5, তাহলে 40 গুণিত 30, তাহলে কত হবে, 4 3 12, আর দুটো শূন্য 1200। আর এখানে দেখো 40 গুণিত 5, সরি 30, 30 গুণিত, এই যে 30 গুণিত 5, 5 3 15, 150। তাহলে এখানে 1 2 0 0 1200 হলো, আর 150 হলো, শূন্য যোগ করলাম, 5 হলো, 2 আর 1 3 হলো, 1 হলো, 1350। দেখো এখানে শূন্য বসালাম, আর 3 5 15, 5 হাতে 1, 3 4 12, আর 13। এইভাবে গুণগুলো করলাম। এখানে দেখো এই গুণগুলো কিভাবে করব, এককের ঘরে একটা শূন্য বসিয়ে দিলাম, এবার 3 তিরিককে 9 হলো, আর 3 6 18 হলো, 1890। এটার ক্ষেত্রে দেখো শূন্য বসে গেল, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, মানে 2240। এখানেও দেখো শূন্য বসে গেল, আর 5 6 30 শূন্য হাতে 3, 5 7 35 36 37 38, 3800। এটাও শূন্য বসলো, 4 3 12 2 হাতে 1, 4 8 32 আর 1 33। এইভাবে তোমরা গুণগুলো করবে। তাহলে 53 পাতা পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে,
আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।